সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি নতুন ব্লগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক। আমি কামব্যাক শামীম, মাই ইউটিউব চ্যানেল কামব্যাক শামীম, মাই ইউটিউব ফেসবুক পেজ কামব্যাক শামীম। তো আপনারা আমাকে সাপোর্ট করেন না কেন? আমি কি অন্যায় কথা বলি? আমি তো নিজেকে নিয়ে উপস্থাপন করি, এটা আমার সৎসাহস। আপনারা কিন্তু নিজেকে নিয়ে উপস্থাপন করতে পারেন। আপনারা যদিও করেন, অনেকেই মিথ্যার দাবি করে, আমি দেখছি। আমি তো ভিডিও বুঝি না, আর আমি কিন্তু নিজেকে নিয়ে রিলস, নিজের জীবন ধারণ সম্পর্কে কিন্তু রিয়েল ভিডিও তৈরি করি। একদম আমাকে দেখে আপনি কি শিখতে পারেন? সো এটা আমাকে দেখলে বাস্তবতা লাইভ অনুসরণ করতে পারবেন আমি মনে করি। আপনাদের ভিডিও আমি দেখছি, আমার ওইসব দাঁড়ালে ভিডিও আমার ভালো লাগে, ঠিক আছে? আমি স্কিপ করতে চলে যাই। তো সততাকে ভালোবাসবেন, সততাকে আপনারা ভালোবাসেন হচ্ছে মুখে, বাস্তবতা কিন্তু ভিন্ন দেখান। আর আমি কামব্যাক শামীম, আপনাদের সাথে সবার সাথে আমার দেখা হবে, আর আমি যদি বেঁচে থাকি, ঠিক আছে? সো দোয়া করবেন নতুন জীবনে যেন আমি সৎ পথে সত্যের সঙ্গে বেঁচতে পারি। সো আলহামদুলিল্লাহ, এটা আমার বেঁচে থাকার চ্যালেঞ্জ থাকবে। আসলে রমজান মাসে নিয়ত করছি ভালো কাজ করব, সকাল থেকেই ভালো কাজ করার চেষ্টা করি, পারি কিনা আমি জানি না, এটা আমার সৎসাহস। তো প্রথমেই আমার টাইগারকে রুটি খাওয়াইছি 5 টাকা দিয়ে। তো এর মধ্যে ভাগিনা আছে বলে, মামা লস্যি কিনে দেবো না? আসলে ভাগনাদার এতিম, আমাদের বাসায় থেকে, ওদের বাপ নাই, ঠিক আছে? তো ভাগনাদের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করি যতটুকু পারি। সো আলহামদুলিল্লাহ। তো এর মাঝে দুপুরে গেছি বাসায় নামাজ পড়তে, 12:30 বাজে গোসল করছি, টুপি ছুঁয়ে চলে যাচ্ছি। আমি রাস্তার অনেক দূরে চলে যাচ্ছি, আমি তো হাঁটতে পারি না, এদিকে 25 বেজে গেছে। ভাগনাকে বললাম, মামা আমার টুপি এনে দাও তোমার ঘর থেকে মামা। পরে আমার ঘরে টুপি পাইনি। তবে ভাগিনা কি বুদ্ধি দেখেন, আসলে এটা মামার প্রতি ভাগিনার ভালোবাসা। সে বাসায় গিয়ে ভাগিনার টুপি এনেছে, করছে মামা এটা নাও, তোমারটা তুমি পরে নেবো। দেখছেন মামার প্রতি ভাগিনার কি ভালোবাসা? এটা হচ্ছে মামা ভাগিনার সুসম্পর্ক। তো ভাগিনা যদি আমার জন্য ত্যাগ করতে পারে, আমি কেন পারবো না? বিকেলে এসে কাজ করছি, সো আলহামদুলিল্লাহ। ভাগিনার জন্যে 2টা লস্যির বদলে আমি 6টা লস্যি কিনে দিছি। সো এটা হচ্ছে ভাগিনার প্রতি আমার ভালোবাসা। ভাগিনাদের লাটু খেলবে, খালি বলে মামা লস্যি কিনে দিয়ে, তো আমি ঠিক আছে মামা দিব না, মনে থাকে না। আজকে আমি ভাগিনাদের 6টা লস্যি কিনে দিছি। তো আল্লাহ এর কাছে দোয়া করি সকল ভালো কাজ করার জন্য আপনাদেরকে সহযোগিতা করেন। তবে আপনাকে সৎ থাকতে হবে। রমজান মাস অবশ্যই ভালো কাজ করবেন, সৎ থাকবেন, আপনি আল্লাহর দোয়া কবুল করবে। কিন্তু এটা আল্লাহর পবিত্র কোরআনের বাণী, এটা আমার কথা না। আপনি রোজা আছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনি মিথ্যা চিটারি সারতে পারেননি, তাহলে কিন্তু আপনার কোনো কিছু কবুল হবে না। আর এটা কিন্তু কোরআন বলছে, আর এটা আমার কথা না। আর আমি নিজে গানে কিন্তু নামাজ পড়তে যাই, বাইতুল আমার মসজিদ নিজে গানে শুনছি, বাইতুল ময়নে মুক্তি সাহেব, বাইতুল আমার জামে মসজিদ। আর আমি কামব্যাক শামীম। না হলে আপনি আমার সম্পর্কে, আমার ইতিহাস জানবেন। আমি ভালো বলে আপনার পাশে যাব, আর আপনি খারাপ হলে কিন্তু আমার কানে কিন্তু মানুষ দিবে, সামনে লোক তো বাদ পড়ছে, আর বেশি কিছু নেই। আমি তারপরে যাব, যখন দেখবো যে আপনি আমাকেও স্যাক্রিফাইস করেন, আমাকেও ছাড় দেননি, তখন একেবারে কামব্যাক করবো। না হলে বুঝতে পারবেন আমি কি করতে পারি। আমি কারোর সাথে 10 টাকা ভিক্ষা লেন কারোর পাশে কিন্তু আমি যাই না, ঠিক আছে? আর এটা কামব্যাক শামীমের বেঁচে থাকার চ্যালেঞ্জ। আর আমি কারো ভিক্ষা নিয়ে বাঁচবো না। ভালোবাসা সহযোগিতা আপনারা বুঝেন না, আমি কিন্তু করতে পারি। আমি ভালো মানুষ হয়ে দেবো, তাছাড়া কিন্তু আমি করবো না। তো 2টা কাজ করছি, কি কব, মজুরি বাদে যে যা ছাড়ছে তার অর্ধেক দিচ্ছে। আমি কিছু আলহামদুলিল্লাহ, রমজান মাস আমি এটাকে স্যাক্রিফাইস করব। তবে সবাইকে না, চিটার বাটপারকে কোনো রকম স্যাক্রিফাইস করবো না। কাজ করার আগে কন্ট্যাক্ট করবো, তাছাড়া আমি কাজ করে দেবো না। আর অবশ্যই ভালো থাকবেন। আর আল্লাহ পাক সকলের সৎ চাওয়া পাওয়া যে পূরণ করে। রমজান মাস রহমতের মাস, আজকে রহমতের 2য় দিন চলে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কামব্যাক শামীম যেন ভালোভাবে বাঁচতে পারি অন্তত নতুন জীবনে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।